পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে ২ বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাত ১১:৩০টার দিকে তানোরে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সাজিদের মরদেহ। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের এই শিশুকে ৪৫ ফুট গভীর গর্ত খুঁড়ে ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তুলে আনে ফায়ার সার্ভিস। সাজিদের মরদেহ বাড়িতে পৌঁছলে কথা হয় তার বাবা রাকিবুল ইসলামের সঙ্গে। শিশুর মৃত্যুতে ভেঙে পড়া বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার হবে তাতেই আমি সন্তুষ্ট। সঠিক বিচারটাই যেন পাই। আমি ফুটফুটে একটা সন্তান হারাইছি, আমার একটা কলিজা হারায় ফেলছি। এখন আমার আর কিছু করার নাই, শুধু দোয়া করা লাগবে। আল্লাহ যেটা দিয়েছেন আল্লাহই সেটা নিয়ে গেছেন, কিন্তু অবহেলা হয়েছে, গর্তটা বন্ধ করা হয়নি, এটাতেই সব। তিনি অভিযোগ করে বলেন, যারা এই গভীর নলকূপের কাজ করছিল এটা তাদের দায়িত্ব ছিল। তারা যদি মুখটা বন্ধ করে রাখত, কোনো চিহ্ন দিত বা পাইপের মুখে কিছু লাগিয়ে রাখত, তাহলে এমনটা হতো না। তারা কিছুই দেয়নি। আমি এই ঘটনার বিচার চাই। প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেবে তাতেই আমি সন্তুষ্ট। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে বাড়ির পাশের মাঠে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বুধবার ১০ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ ফুট মাটি খনন করে টানা ৩২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।